সরে যায় না, সরে গেলে মনে করবে যে শয়তান সরাই নিতে, সরে গেলে মনে করবে শয়তান সরাই নিতে। এই রাস্তাটা ছেড়ে দেন, এরা যাওয়া আসা করুন, এখানে বসেন, জায়গা আছে, যারা পিছনে আছে একটু বসেন, বেশি তো বয়ান হবে না, সর্বোচ্চ 20 মিনিট, একটু বসেন, আল্লাহ কবুল করুন। যারা এখানে বসবেন ঠিক তাদের বয়ান শোনার জন্য। আর বয়ান তো আসলে সবসময় কাজে আসে না, সবসময় কাজে লাগে না। মুক্তা পয়দা হয় যখন আকাশে বৃষ্টি হয়, আর ঝিনুক যদি ওই সময় হা করে থাকে, আর যদি বৃষ্টির পানির মধ্যে প্রবেশ করে, তাহলে মুক্তা পয়দা হয়। ওয়াজে বসলেই ওয়াজ মানতে পারে না, ওয়াজে আসলেই ওয়াজ মানতে পারে না। ওয়াজ হওয়ার পরে মানুষ দুই দল হয়ে যায়, একদল আমলি হয়ে যায়, আরেক দল যেরকম আছে ওরকমই ফেরত যায়। ঠিক না? ঠিক। একদল নামাজ পড়ে না, ওয়াজ শোনার পরে নামাজ পড়ে না, আরেকজন নামাজ পড়ে ওয়াজ শোনার পরেও নামাজ পড়ে, আরেকজন আছে যে আজকে ওয়াজ শোনার পরে আর নামাজ পারে না। তবে আমরা চাই আজকে যাদের কানে আওয়াজ দেখতেছে, দোকানদার হন, রিক্সাওয়ালা হন, বাড়িওয়ালা হন, জমিদার হন, টাকাওয়ালা হন, নেতা হন, আমি যদি মুসলমান থাকি, আমরা প্রত্যেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কেন ভাই? আমাদের গন্তব্য কোন জায়গায়? আমাদের গন্তব্য মাত্র 60 বছরের জীবন। কি বলেন? এই উম্মতের হায়াত 60-65 বছর, এর বেশি তো উম্মতের হায়াত না। যাদের বয়স 50 হয়ে গেছে, যাদের বয়স 55 হয়ে গেছে, যাদের বয়স 60 হয়ে গেছে, সে অবাক পাইতেছে না, ওভার টাইম পাইতেছে। তাহলে আপনারা আবার কিভাবে এই দুনিয়ায় বসে গুনাহ করতে পারি, নামাজ ছাড়তে পারি? একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার মেয়ের জামাই নামাজ পড়ে না। আরে কেমন আমি মুসলমান ফ্যামিলি দাবি করি? আমি করতে পারি না। মুসলমান হতে হলে নামাজ পড়তেই হবে। অথচ এই ঢাকা শহরে এত মসজিদ নগরী, ঢাকা শহরে এত ওলামা ইকরাম আলোচনা করে, এত ওয়াজ মাহফিল, এত আলেম ওলামা, এত পীর মাশায়েখ, আজকে এখনো পর্যন্ত 60% লোক 40% এখন নামাজ পড়ে। ফজরের নামাজ পড়ে ওয়ালা 10%ও নাই। কি বলে? অথচ নামাজওয়ালাকে তাফসীরের মধ্যে আসে, বেনামাজিকে কেমন ঘৃণা করে, বেনামাজিকে কুকুর ঘৃণা করে, বেনামাজিকে শুকুর ঘৃণা করে। শুকুর সকালবেলা যখন এরকম সূর্য উদয় হবে, আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি যে সকালবেলা চোখটা খুলবো, আমার সামনে যেন কোনো বেনামাজি না হবে। ফজরের নামাজ নেই। অনেকে আছে নামাজ পড়ি, জোহর পড়ি, আসর মাগরিব পড়ি, মন মতো পড়ি, সামাজিক নামাজ পড়ি, দরবারি নামাজ পড়ি, অন্তর দিয়া নামাজ আদায় করি না। হযরত বয়ান করলেন যে নামাজ মুশাহাদার সাথে আদায় করা, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। এই ওয়াক্ত পড়ে আগে নামাজি বানা। নিজের ছেলে নামাজ পড়ে না, কোরআনের মধ্যে যত জায়গায় 82 জায়গায় নামাজের কথা আছে, এখানে নামাজ পড়ার কথা আসে নাই, নামাজ কায়েমের কথা আছে। বাবা নামাজ পড়বে, ছেলেকে নিয়ে নামাজ পড়বে, মেয়েদেরও নামাজ পড়ে, এলাকাবাসীদেরও নামাজ পড়ে, নামাজ কায়েমের কথা আছে, নামাজ পড়ার কথা আসে নাই। কালকে আমাদের ময়দানে এমন হবে, বাবাকে জান্নাতে নিয়ে যাবে, ছেলে জাহান্নামে যাবে। এটা মুহাম্মদী পত্রিকার কোনো কথা না। ছেলে বলবে আমার বাবারে দেখতে চায়, আল্লাহ তাআলাকে বলবে ফেরেশতারা, আল্লাহ এই ছেলেটার বাবারে দেখতে চায়, বলে অমুক জান্নাতে আছে, বাবারে নিয়ে আসে। কিতাবের মধ্যে আছে সন্তানকে সামনে বাবাকে জান্নাত থেকে ডেকে আনবে। এই সন্তান যাকে আপনি পড়াইলেন, যাকে আপনি আইডিয়াল পড়াইলেন, যাকে আপনি ইংলিশ মিডিয়ামে পড়াইলেন, যাকে আপনি অস্ট্রেলিয়া পড়াইলেন, যাকে আপনি দোকান কিনে দিলেন, যাকে আপনি বাড়ি কিনে দিলেন, যাকে আপনি আদর যত্ন করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিবাহ করাইলেন, এ বন্ধু ইতিহাস শুনে নাও, এই সন্তান আপনাকে ধরে আসবে, বলবে বাবা তুমি আমাকে স্কুলে পড়াইছো, তুমি আমাকে মাদ্রাসায় পড়াও নাই। মাদ্রাসা মানে মুক্তি হওয়া না, মাদ্রাসা মানে হলো কুরআন হাদিসের এতটুকু জ্ঞান শিক্ষা করা, যার দ্বারা হারাম হারাম হালাল বুঝতে পারে, এতটুকু জ্ঞান শিক্ষা মুসলমানদের জন্য সহজ। ঠিক না? ঠিক বলে? ছেলে বলবে আমাদের তুমি শিক্ষা বলবে, তুমি মসজিদে গেছো, আদর করে আমাকে
যাও নাই, রমজান মাসে রোজার জন্য আমাকে ডাকো নাই, আমি বিদেশ থেকে টাকা পাঠাইছি, আমার টাকা তুমি খাইছো, বাজার করছো, বাড়ি করছো, আমাকে নামাজের কথা বলো নাই, আমি একা জাহান্নামে যাবো না, তোমাকে নিয়ে জাহান্নামে যাবো। আল্লাহ তাআলা বলবে তোমরা দূর থেকে দূরে চলে যাও। এরা বাপের মধ্যে কি করে? হাদিসের মধ্যে আসছে বাবাকে নিয়ে ছেলে জাহান্নামে চলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। কাল কিয়ামতের ময়দানে আপনাকে রেখে আপনার বাবা ভাববে, মা বলবে আমার ছেলে নাই, বাবা বলবে আমার ছেলে নাই, মা বলবে আমার কোনো সন্তান হয় নাই, স্বামী বলবে আমি কোনো বিবাহ করি নাই, স্ত্রী বলবে আমার কোনো স্বামী নাই। বন্ধু কোথায় আছে? আজকে আওয়াজ দেওয়া হয় না নামাজের জন্য, মসজিদ আওয়াজ দেয় আল্লাহু আকবার, এ বাড়িওয়ালা এখন তুমি দরজা বন্ধ করে নামাজে আসো, আল্লাহু আকবার, এ দোকানদার এখন দোকানের শাটার বন্ধ করো, আল্লাহ বলো তোর দোকান ছোট এখন বের হয়ে আসো, আল্লাহু আকবার, এ নেতা তোমার এখন কোনো কাজ নাই, তোমার কোনো দরবার নাই, মসজিদে আসো। কিন্তু আমরা আমাদের জায়গায় পড়ে থাকি। দোস্ত, যেদিন আপনাকে আমাকে কবরে শুয়ে আসবে, আল কবর রাওযাতুম মিন রিয়াদা আও হুফারুম মিন হুফরাতিন নার, কারো কবর হবে জান্নাতের টুকরা, কারো কবর হবে জাহান্নামের টুকরা। আজকে যদি বিদেশে যান, আপনার ডলার ঠিক হয়েছে কিনা, আপনার পাসপোর্টের ভিসা লাগছে কিনা, সব আপনি চেক করেন, কিন্তু আপনার 60 বছর বয়স হয়ে গেছে, আপনার কবরটা জান্নাত করাইতে পারলেন কিনা, না আপনার কবরটা জাহান্নাম হয়ে রইল, এই ব্যাপারে আমাদের কোনো ফিকির নাই। এই ফিকির কবে করবে? কবে? মৃত্যুর কথা কোনো স্মরণ নাই। আপনার চলাফেরা, আপনার কথাবার্তায় মনে হয় আপনি মরবেনই না, মনে হয় এই পৃথিবীতে চিরস্থায়ী আপনি আসছেন। দোস্ত, আমার মা বোনেরা, আমার যুবক ভাইরা, কবে ঠিক হইবা? কবে আল্লাহকে চিনবা? এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছে। মায়ের পেটে যখন আমরা ছিলাম 4 মাস হওয়ার পরে আমাদের জান চলে আসছে। এই জান আসার পরে আমার মৃত্যুর কোথাও রেখে দেওয়া হয়েছে। যখন জান দেওয়া হয়েছে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ একে তো জান দেওয়া হইল, এর মৃত্যু কবে? কেন যে কোনো মাল বানাইলে এটা ডেট অর্থাৎ এটা কতদিন পর্যন্ত লাস্টিং আছে এটা লিখে দেওয়া হয়। আপনি আমাকে যেদিন আল্লাহ তাআলা বানাইছে ওই দিন আল্লাহ তাআলা লিখে দিছে আমাদের হায়াত কয়দিন, কয়দিন আব্দুল খালেকের হায়াত কয়দিন, আব্দুল মালিকের হায়াত কয়দিন। আল্লাহ তাআলা বলে যায় 60 বছর হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 30 বছর হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 20 বছর হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 10 বছর হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 5 বছর হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 2 বছর হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 1 বছর হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 6 মাসের হায়াত দিয়ে দাও, কারণ জন্য বলে 1 মাসের হায়াত দাও, কারণ জন্য বলে 15 দিনের হায়াত দাও, কাকে বলে 10 দিনের হায়াত দাও, কাকে বলে 5 দিনের হায়াত দাও, কাকে বলে 1 দিনের হায়াত দাও, কাকে বলে 12 ঘন্টার হায়াত দাও, কাকে বলে 2 ঘন্টার হায়াত দাও, কাকে বলে 1 ঘন্টার হায়াত দাও, কাকে বলে 1000 ঘন্টার হায়াত দাও, কাকে বলে 10 মিনিটের হায়াত দাও, কাকে বলে শুধু মায়ের কাছ থেকে আসবে একটা চিৎকার দিবে আর চলে যাবে। চিৎকার বেশি বলে গাছ লিখে দেওয়া হয়েছে। আজকে আমরা তো মৃত্যুর কথা স্মরণ করি না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গোলাম রাখছে এই জন্য যে তুমি আমাকে মৃত্যুর কথা স্মরণ করে। আমিরুল মুমিনিন তার একটা দাড়ি কাটে, একটা দাড়ি সাদা। এই সময় গোলামকে বলছে, গোলাম যাও, এখন তোমাকে আজাদ করে দিলাম, আজকে থেকে তুমি আজাদ। গোলাম বলে, হুজুর আমাকে যে আজকে কেন আপনি আজাদ করেন? এখন তো আপনার বয়স হয়ে গেছে, এখন আপনার মৃত্যুর কথা বেশি স্মরণ আসবে, এখন আপনি আমাকে কেন আজাদ করলেন? আমিরুল মুমিনিন বলে, এখন আপনাকে স্মরণ করাইতে হবে না, আমার এই সাদা দাড়ি আমাকে মৃত্যুর কথা স্মরণ করায়, আমার এই সাদা দাড়ি আমাকে কবরের কথা স্মরণ করায়, আমার এই সাদা দাড়ি আমাকে হাসরের কথা স্মরণ করায়, আমার আর এখন তোমাকে স্মরণ করাইতে হবে না। আজকে আমাদের দাড়ি পেকে গেছে, নামাজ নাই, ফজরের নামাজের মুসল্লি পাওয়া যায় না, আরে জোহরে তো মুসল্লি নাই। শিবকুর আহমদ ওসমানী রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশ যখন সফরে আসছিলেন তখন সদরঘাট থেকে এরকম ভাবে কাজ করে যাইতেছিলেন, ওই সময় তার সাথীদেরকে বলছিল, আজ মুসলমান का नमाज तो 3 है, एक है 8 की नमाज, एक है 7 की नमाज और एक है 360 की नमाज। মুসলমানদের নামাজ এখন 3 প্রকার
হয়েছে 8 দিনে জুমার নামাজ, আবার 360 নামাজ, 2 ঈদে 360 দিন করে, এর ঈদের নামাজ পড়ে, আবার খায় 60 নামাজ, নাতিন জামাই কাটছে, টাকা শ্বশুর মারা গেছে, নিয়ত পারে না, দোয়াও পারে না, জানাজার ফরজও জানে না, জানাজার ওয়াজিবও জানে না। আল্লাহু আকবার। ঠিক না বেশি? জানাজার দোয়া পারে। আজকে আপনি এদেরকে জানাজায় যাইতে কি লাভ হবে? শোক সংবাদ। এই এলাকার নাম কি? গ্যাস পাইপ মিষ্টির দোকানে শোক সংবাদ। এই এলাকার অমুক নির্বাচী ইন্তেকাল। এরপরে কি করে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় বান্দা আল্লাহর জন্য ছিল। কেমন আল্লাহ ছিল? বছর আজান হয়েছে, এই লোকটা নামাজে আসে নাই। যখন আজান হয়েছে, এই লোকটা নামাজে আসে নাই। এখন আজান হয়েছে, এই লোকটা নামাজে আসে নাই। ইসলামী কোনো কাজে তাকে পাওয়া যায় নাই, ওয়াজ মাহফিলে তাকে পাওয়া যায় নাই, দিনের কাজে তাকে পাওয়া যায় নাই। খতমে নবুয়তের এত বড় মিটিং হইল, বাংলাদেশের যুবকরা কোনো খবর পায়নি। ঠিক না ঠিক বলে? খতমে নবুয়ত কি এটা জানে না। রাসূল শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। এটা এই দেশের যুবকরা জানে না, এদেশের মুরব্বীরা জানে না, এদেশের নেতারা জানে না, এদেশের অফিসাররা জানে না, এদেশের মন্ত্রীরা জানে না। শেষ নবীর পরে আর কোনো নবী আসবে না। আজকে আমরা যে আন্দোলন করলাম, ওদিকে দেখলাম সংসদে একজন মনে করতেছে যে এত বড় মহাসম্মেলন করা কি লাভ হইল? 1 লক্ষ মানুষ কাদিয়ানি। কাদিয়ানি মানে কি? যাদের ইমান থাকবে না। কেউ যদি বলে আমাদের নবীর পরে নবী আসবে, তার ইমান থাকবে না। এটা জানা আপনাদের দরকার কি দরকার না বলেন? আমরা কি কাজটা করছি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, যার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু আজকে আমাদের জানা নাই কেন? আমাদের দ্বীন সম্পর্কে কোনো লেখাপড়া নাই। আমরা যখন প্রাইমারিতে পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর জীবনী ছিল, অথচ আবু বকরের জীবনী ছিল, অথচ ওমরের জীবনী ছিল, অথচ ফাতেমার জীবনী ছিল। এগুলো উঠে দেওয়া হয়েছে। এদেশের ছেলেরা যেন অন্ধ হয়ে যায়, এদেশের ছেলেরা যেন বিদ্যুৎবাদ হয়ে যায়, এদেশের ছেলেরা যেন ইহুদিবাদ হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। এটা অপচেষ্টা চালাইতেছে। ঠিক না ঠিক? তার কারণে আমার ঘরে বাচ্চিতে পড়বে, আমার ছেলে পড়বে, ইসলামের কথা বলবে, বাচ্চিতে পড়া করে বস না, ডাক্তার হওয়া করে বস না, ইঞ্জিনিয়ার হওয়া করে বস না, কিন্তু সাথে ইসলাম থাকবে। আপনি ইসলাম ছাড়া তোমরা কি লেখাপড়া করো? সেই লেখাপড়া করে দাদার জানাজার দোয়াটা করতে পারে। জানাজার নামাজের দোয়া কি? আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা। অর্থ কি? অর্থ কি? ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। দোয়া করতে চাইছেন মৃত্যু ব্যক্তিকে নিয়ে, আগে দোয়া হবে মৃত্যু ব্যক্তির জন্য। এখানে প্রথম দোয়া করা হয়েছে আল্লাহুম্মা ইগফির লি হাইয়িনা। আল্লাহ যে মরে গেছে তার আমল তো বন্ধ, আগে জীবিতদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। এরপরে কি বলছে? ওয়া মাইয়িতিনা, মৃত্যুদেরকে মাফ করে দাও। খালি এই মুর্তাল্লাহকে না, আদম আসলাম থেকে নিয়ে যত মৃত্যু আছে সমস্ত মৃত্যুবাসীকে মাফ করে দাও। এরপরে কি দোয়া করে? ওয়াসাগীরিনা, ছোটদেরকে মাফ করে দাও। ওয়াকাবীরিনা, বড়দেরকে মাফ করে দাও। ওয়াযাকারিনা, পুরুষদেরকে মাফ করে দাও। ওয়াউনসানা, মহিলাদেরকে মাফ করে দাও। ওয়াশাহিদিনা, যারা উপস্থিত হয়েছে জানা যায় তাদেরকে মাফ করে দাও। ওয়াগায়িবিনা, যারা আসতে পারে নাই তাদেরকে মাফ করে দাও। আল্লাহু আকবার। এরপরে কি শপথ? আল্লাহুম্মা মান আহইয়াতাহু, আল্লাহ যতদিন বাঁচায় রাখবা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহিহি আলাল ইসলাম, আমাদের যতদিন বাঁচায় রাখবা ততদিন ইসলামের উপর বাঁচায় রাখো। এরপরে কি দোয়া করে? আমান তাওয়াফাইতাহু, আল্লাহ আমার যদি মৃত্যু দিয়া দাও,
আমার বাড়িতে যদি আজরাইল হিসাব করে আমার মৃত্যুটা কালিমার সাথে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকে এই কালিমার কথা দিবেন, আজকে অন্তরের মধ্যে কালিমাকে বসাইতে পারি না, এই ইমানকে কালিমাকে বসাইতে পারি না, যার কারণে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মিষ্টির দোকানের এলাকাবাসী আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মিষ্টি দোকানের এলাকাবাসী, জুরাইন এলাকাবাসীর লোকেরা, হাক্কা তুকাতিহি, আমাকে ভয় করার মতো ভয় করো। আপনারা কইবেন আমরা তো ভয় করি আল্লাহ, যার কারণে মাঝে দাঁড়ায় রয়েছি, যার কারণে ওয়াজ শুনতেছি, আল্লাহ কয় ভয় করো না। যারা ফজর পড়ো নাই আমারে ভয় করো না, যারা জোহর পড়ো নাই আমারে ভয় করো না, যারা সুদ খাও আমারে ভয় করো না, যারা ঘুষ খাও আমারে ভয় করো না, যারা মিথ্যা মামলা দাও আমারে ভয় করো না, যারা মিথ্যা সিল মারো আমারে ভয় করো না, যারা জোর করে পরে জমি দখল করে খাও আমারে ভয় করো না। ঠিক না? আমার যদি ভয় করতাম তাহলে জুলুম করতা না। তোমাকে আমি পাঠাইছি, তোমার সুন্দর চেহারা দিচ্ছি, তোমার সুন্দর মুখ দিছি, তোমার সুন্দর হাত দিছি, সুন্দর একটা দেহ বানাইছি। আরে এই দেহ বানাইছি এই জন্যই দুনিয়ায় আইসা আমারে ডাকবা আল্লাহ 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 আল্লাহ। আইসা আমরা জুলুম শুরু করে দিই। আমার সাহেব বলে আমরা বলি জোর যা মুল্লুক তা, আমার সাহেব বলে না না, জোর যা জাহান্নাম তার, বলে জোর যা জাহান্নাম তার, জোর যা মুল্লুক তার না, জোর যা তার হলো জাহান্নাম। বইটা সম্পত্তি দিলা না, বইটা সম্পত্তি দুই কাটা, জান্নাত হারাইলা, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান এ পুরা কপাইলা, বইটা সম্পদ দিয়া দাও। মানুষের হক নষ্ট করো না, মানুষের জমি জমার মধ্যে হাত দিও না, চাঁদাবাজি করিও না, কারো উপর জুলুম করিও না, 2 নম্বরে বিচার করিও না, 2 নম্বরে সালিশি করিও না, কারো চান্দা কারো থেকে চান্দা উঠাইও না, কারো মেয়ের বিবাহের মধ্যে বাঙালি দিও না, ছেলের বিবাহের মধ্যে বাঙালি দিও না। এগুলো যদি দেও মুসলমানের কাতারে থাকে না। এই তো সমাজ মধ্যে আছে কিনা, সুদা আমার মধ্যে আছে কিনা, ঘুষা আমার মধ্যে আছে কিনা, ঘুষ ছাড়া ঘুষ কররা সুদ কররা পরের হক নষ্টকারী না, পরের জমি দখলকারী না, পরের হক আদায় করি না, জান্নাতে যাইতে পারবে না। হাদিস কুরআনে কোন মুফতি সাহেব এখানে একটা বিভাগ হইতেছে, বড় মাদ্রাসা মুফতি রেজাউল করিম এখানে চলে আসছে, এমনি তার রেজাউল বারী সাহেব এখানে আসছে, আপনারা হয়তো চিনেন না, কিন্তু বড় আলেমদের সহমত, বড় আলেমদের নজর এই মুফতি রেজাউল করিম রেজাউল বারীর উপর আছে। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যখন সেই এলাকায় আজকে আমাদের প্রদীপটা আমার বাড়ি বেশি দূরে না, এতে পোলাপুর হাই স্কুল রোড, এখানে একটা থাকার মতো জায়গা আমার আছে। তো এখানে আমি আসার পরে আমার একজনে কয়, হুজুর মাদ্রাসা তো অনেক বেশি হয়ে গেছে। তা আমি দেখলাম চিন্তা করে আসলে তো মাদ্রাসা বেশি, মাদ্রাসা তো বেশি। আমি চিন্তা করলাম আমার বাড়ির নিচতলা একটা মাদ্রাসা, এই মাদ্রাসা কেন করছি আপনাদেরকে বলি। আমি যখন নিচতলায় প্রথম ছাদটা ঢালাই দিতেছিলাম, তোমায় দয়া করে আমার আওয়াজ দেশে আসতে কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস। একটা ছেলে আমার বাড়ির পাশে বসে দাঁড়ায় পেশাব করে দিয়ে শুনতে পাচ্ছি, আরো তেরা হয়ে আমার দিলের মধ্যে আসলো, আমার এই জায়গায় বাড়ি করতে পাঠায় না, এই জায়গার মানুষকে এই শিক্ষা দেওয়ার জন্য আমাকে পাঠায়। আমি এরপরে প্রথম নিচতলার অর্ধেক ক্লাসকে বাচ্চাদের এখনো তিরি এরকম ভাবে করার ব্যবস্থা করে। এজন্য আমাকে বললো, কিছুদিন আগে আমাকে বলে একজনে যে আমার মানে মাদ্রাসা অনেক বেশি। আমি চিন্তা করলাম যে আসলে তো বেশি, আমার বাড়িতে একটা, আমার বাড়ি থেকে 200 হাত গেলে একটা, আবার 300 হাত গেলে একটা, এরপর 300 হাতের মধ্যে আর একটা, এরপর 300 হাতের মধ্যে আর একটা। আমার কাছে ওইটা বেশি লাগলো, আমি বুঝাইতে পারি না, আসলে তো অনেক মাদ্রাসা। তো আমার বাড়িতে প্রতিদিন বৃহস্পতি
বৃহস্পতিবার দিন জিকির হয়, আগামীকাল হবে। প্রতিদিন আসার পরে বিসমিল্লাহ খানকা। ওদিনকে আমার বাসায় একজন মাস্টার ভাড়া থাকে হাই স্কুলে। আমি ওনাকে জিজ্ঞেস স্যার আপনাদের স্কুলে ছাত্র করি? ভাই আমাদের হাই স্কুলে হইল ছাত্র ছাত্রী 700, মোরাদপুর হাই স্কুলে। আপনি প্রাইমারিতে 3000, 700 আর 3000 কত হয়? 3700। তা আমাকে মাদ্রাসার হিসাব লাগাইলাম, আমার মাদ্রাসায় 125, আমার পাশের মাদ্রাসায় 110 বা 15, এর পাশের মাদ্রাসায় 150, এর পাশের মাদ্রাসায় এরকমই 120। তো বেঁকে মিলে দেখলাম আমরা হলাম 600, আর এখানে পরে 3700। আমি পেলাম না। বাংলার কুতো হাফিজ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হুজুর আপনি ক্ষমতা এলে আপনার কাম দেখি। ক্ষমতা এলে প্রথম কাজ হইলে 68,000 গ্রামে 68,000 মাদ্রাসা করা। আরে আপনি ক্ষমতা এলে সাংবাদিকরা থেকে হুজুর এবার কি আপনি দাঁড়াইবেন না? আমি মোহাম্মদুল্লাহ হাফিজি, আমি তো বসাই না, আমি তো দাঁড়াই আছি। কেন আমার রাজনীতি করাটা এটা কোনো পাশ হওয়ার জন্য না, আমি পরকালের জন্য রাজনীতি করি। আমি মানুষকে জান্নাতে পাওয়ার জন্য রাজনীতি করি, মানুষকে জান্নাত দেখানোর জন্য রাজনীতি করি। ঠিক না ঠিক? বাংলার কুতুব হাফিজ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি বলেন এজন্য মাদ্রাসা বেশি হয়ে যাবে না। এই এলাকার মধ্যে যদি 100 নামাজ পড়ে রেজাল্ট বাড়ি আর ওয়াজ দিবে না, এদেশের আলেমরা ওয়াজ করবে না, এদেশের পীরেরা আর ওয়াজ করবে না। ওয়াজের তো দরকার নাই, সবাই নামাজ হয়ে গেছে। এবার ওয়াজ যাবে ভারতে, ওয়াজ যাবে আমেরিকায়, ওয়াজ যাবে অস্ট্রেলিয়ায়, ওয়াজ যাবে এরকম করে মিয়ানমারে। ওদিকে ওয়াজের আমরা মুখ ঘুরাবো। ঠিক না ঠিক? কালকে আমাদের ময়দানে এই লোকগুলাই চায়নার লোকেরা, চায়নার টাকা পয়সা দিয়া বাংলাদেশ চলে, চায়নার এরকম ভাবে পাস দিয়া বাংলাদেশ চলে। আমি কয়েকবার চায়না গেছি, যাওয়ার পরে দেখলাম চায়নার মানুষগুলা, এই কিছুদিন আগেও আমি গেছি, মানুষগুলো এত ভালো। একটা মুসলমান মেয়ে একটা কোম্পানিতে আমাদেরকে দিচ্ছে এই জায়গায় প্যান্ট পরা। তা আমি তো ইংলিশ ভালো করে বলতে পারি না, আমাদের লোকের কয়েকজন গেছে ইংলিশ বলতে পারে, আমার হাসপাতালে সিও গেছে, সিও ইংলিশ বলতে পারে। তো এরা বললাম যে এটা দাবার দেন, তাহলে আমার এই 1,000,000 টাকা আসছি, এটা কালকে আমাদের বাজারে কাজে লাগে। তোরা জিজ্ঞাসা করার তুমি কি কোরআন করতে জানো? না আমি তো জানি না, তবে আমার দাদাই কোরআন করতো। এই চায়না মানুষগুলা আল্লাহ তাআলাকে কালকে আমাদের বলবে আল্লাহ আমাকে জাহান্নামে দিবেন না। আমাদের কাছে তাবলীগ আসে নাই, আমাদের কাছে হুজুর আসে নাই, আমাদের কাছে বিশ্বাস আসে নাই, আমাদের কাছে কেউ দাওয়াত দেয় নাই, আমাদের কাছে কেউ এসে দাওয়াত দেয় নাই, আমাদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহ তাআলা বলবে আমি তাদের কাছে হুজুর পাঠাই নাই, আকল দিয়া বিমানে পড়াইছ, আকল দিয়া জন্ম বানাইছ, এই প্রেম দিয়া সারা বিশ্ব জয় করছ। আরে আকল দিয়ে একটু বোঝস নাই, আসমান আমি কেমনে বানাইয়া রাখলাম, জমিন আমি কেমনে বানাইলাম, জমিন নিচে পানি আমি কেমনে বানাইলাম। যদি একটু আকল খাটাইছি আমি আল্লাহ চিনতে পারছি। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হে যুবক, তোমার মতো যুবক হাসিল করে ঘুমায়া রয়েছে, তোমার মতো কত যুবক এই জুড়ের কবরস্থানে ঘুমায়া রয়েছে। যুবক আজকে যৌবনের তাড়নায় গুনাহ করো, মোবাইল দেখো, যৌবনের তাড়নায় মানুষের উপর জুলুম করো, রিকশাওয়ালার খাবার দাও, দোকানদারের কাছে জোর করে হয়ে যাও। তোমার সব যেই মাবুদ তোমাকে দান করতে, ওই মাবুদ তোমার কবরে সুজা বানাইয়া দিব। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। এই যুবকরা সুজা না হইয়া বইল না, এই যুবকরা মুসলমান না হইয়া বইল না। আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা তো মুসলমান, আল্লাহ এই মুসলমানই চায় নাই, এই মুসলমানই এই ইমান তোমারে মসজিদে দিতে পারে না। এ যুবক কেমনে ঘুমাইয়া থাকো, মসজিদের মুয়াজ্জিন আওয়াজ দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম। অর্থ কি? অর্থ কি? ঘুম থেকে নামাজ পড়ো। যারা ঘুমাইয়া থাকে এরা যেন কয় আমার নামাজ থেকে ঘুম ভালো। দেখে দেখি হাদিসের মধ্যে আছে ফজরের নামাজের টাইম যখন হয় শয়তান আসে গায়ের মধ্যে চিপ দেয়, ঘুম আরো মজা হয়। ফজরের সময় ঘুম মজা কি জানে? এটা অনেককে ধরে, এটা পছন্দ নামাজিকে ধরে, এটা বুড়াকে ধরে, এটা জুয়ানকে ধরে,
চিন্তা, এখন বসার ঘুম, রাত্রে ঘুমাইতে পারো নাই, এখন ঘুমটা বসা, শয়তানের সময় থাকবে। এই জন্য ফজরের নামাজ যারা পড়তে পারে না, ফজরের নামাজ যারা পড়ে না, তারা তো মুনাফিকি খাতায় থেকে নামই কেটে গেল। আপনারা তো দেখবেন যে ওয়াজ একটু ঢিলে এসেছে, কষ্ট লাগতেছে কোনো? ফজরের নামাজ সবচেয়ে দামি নামাজ। ফজরের নামাজ যে পড়লো ভগবতী জিম্মাতিল্লাহ, যে ফজর আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহু আকবার। যে ফজর আদায় করলো না সে শয়তানের জিম্মায় চলে যায়। এই জন্য দোস্ত, আমার এই অবসর কথা অল্প টাইম, এই রাত্রে ওয়াজ করা ঠিক না। অল্প এক জায়গায় আমাদেরকে আমাদের পয়সাতে ওয়াজ আরো করলে শুনবেন, আমি কিন্তু শুরু করি, কিন্তু আজ শুনতে চাই না। ফজরের নামাজ কারা কারা পড়বে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সূর্য হলো সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। আর কেন নিকৃষ্ট জানোয়ার? এটা কয়েকটা তাফসীর আছে, সময় পাইলে কোনোদিন শোনাবো। এই সূত্র বলে, আল্লাহ আমি চোখ খুললে যেন যে নামাজি আমার চোখের সামনে না পড়ে, এর চেয়ে ঘৃণা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। এই জন্য যুবকরা আসো, এমনি ইমান ঠিক রাখতে পারবে না, আল্লাহ আমাদের সাথে চলতে হবে, আল্লাহ আমার সাথে বন্ধুত্ব করতে হবে। এর আপনি দেখবেন কোন মানুষ নষ্ট হয় না, নষ্ট হয় খারাপ মানুষের সাথে চলতে। কোন মানুষ সিগারেট খায়, সিগারেট বলার ভাবে চলতে, গাঁজা খায়, গাঁজা খুনের ভাবে চলতে, ডাকাত হয়, ডাকাতের ভাবে চলতে, ঠিক না ঠিক বলে? সুদ খায়, সুদ খুনের ভাবে চললে। আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ ওয়ালা ভাবে চললে। আগুনের পাশে থাকলে গরমের তাপ লাগে, গরমের পাশে থাকলে ঠান্ডার তাপ লাগে, আর চোরের পাশে থাকলে চোরের তাপ লাগে। আল্লাহর পাশে থাকলে আব্দুল কাদের জিলানী তাপ লাগে। এই মতো করে বিশ্বাস হজুর আল্লাহ যারা আছে তাহাজ্জুদ নামাজ মিস হয় না। এই সমস্ত ওলি আল্লাহ যারা কাছে বেশি বেশি যাও, আল্লাহর কাছে বেশি বেশি যাও, তাহলে তুমি নামাজে থাকতে পারবা। তবলিগ ওয়ালাদের কাছে যাও, জিকিরের মজলিসে যাও, এরকম পায়া জিকির করো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিনটাকে সাফ করো। একবার জিকির করলা একটা গুনাহ দাগ মুছে যাইব, দুইবার জিকির করলা দুইটা গুনাহ দাগ মুছে যাইব, তিনবার জিকির করলা তিনটা গুনাহ দাগ মুছিয়া যাইব। এজন্য দোস্ত জিকিরের মজলিসে যাওয়া, আল্লাহ রাসূলের এরকম ভাবে উলামায়ে কেরামের বয়ান শোনা। জুমার দিনে তারা খুতবার আগে যায়, তারা কিসে খুতবার আগে যায়? জুমার আযানের পরে কোন গোসল করা ঠিক না। জুমার আযানের পরে দোকানের শাটার বন্ধ করা হারাম, ওয়াজিব। শাটার বন্ধ করতে হবে। বলে কই পাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত ফি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলছে যখন তোমার নামাজের আযান হয়ে যায়, আস্তে আস্তে হাইটে না, দৌড়াইয়া মসজিদে চলে আসো। আজকে জীবনটা দেখা যায় জুমায় আগে আসে না, নাস্তিক কোনো বয়ান ছিল না। এইভাবে জীবন চলতে চলতে তোমার একদিন মৃত্যু আসবে, তোমার কবরটা সাপের কবর হবে, মৃত্যুর কবর হবে, পোকামাকড়ের কবর হবে। আর তুমি যদি আল্লাহকে নিয়ে যাইতে পারো, তোমার কবরটা জান্নাতের টুকরা হবে। আমরা কবরকে জান্নাত বানাইতে চাই, কারা কারা হাত উঠে রাখে। জান্নাত বানানোর জন্য এই তওবাই যথেষ্ট। তওবা হলো আর গুনাহ করুন না। আপনার কেন করোনা গেছে আর গুনাহ, আপনার গুনাহ আর গুনাহ করুন না, 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 আর নামাজ করবো না, আল্লাহ আপনাকে নামাজ করবো না, আর আপনাকে নামাজ করবো না, পরের হক কষ্ট করবো না, না খায়া থাকলো সুদের টাকা উঠাবো না, কিস্তিতে টাকা উঠাবো না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله يا بارك خدا মাওলা, জামিয়া ফিকরুল উম্মাহ জুবাই আই বাংলা মুফতি রাজাউল বারী। আল্লাহ মানুষটা অনেক সুন্দর, কোরআনের বয়ান পড়াটা অনেক সুন্দর। আই মাওলা আমার কাছে কোরআন যখন তেলাওয়াত করতো দিলটা ভরে যাইতো। আমি মনে করছি রাজাউল বারীরে দিয়া আল্লাহ একটা বড় বরকত দিব মাওলা। এলাকায় একটা মাদ্রাসা করছে মাওলা, টাকা নাই ভাড়া নিয়ে করছে মাওলা। আল্লাহ স্থায়ী টাকার ব্যবস্থা করে দাও মাওলা। আয় আল্লাহ এই মাদ্রাসা যদিও ছোট, যদিও ভাড়ার জায়গায়, আল্লাহ জায়গায় জায়গায় যেরকম মাদ্রাসা কবুল করছো এই মাদ্রাসাকে ওরকম কবুল করো মাওলা।
এখানে কিছু যুবকরা আমার বয়ান শুনলো, আমার সাহেব মধুপুরীর বয়ান শুনলো। মাওলা, আয় মাওলা, হাত দেখায় তোমার বললো, বুঝা বলো না বুঝা বলো, আয় আল্লাহ তোমার কাছে হাত তুলে সফর করলাম। এদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, এদেরকে তুমি সুন্দর বানাইয়া দাও। আয় আল্লাহ, জাহান্নামে দেওয়ার মানুষ তোমার অভাবে নাই। এখনো পৃথিবীর মধ্যে 780 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান, বাকি সব তোমারে মানে না। আরে মুসলমান যদি তোমারে না মানে, আল্লাহ হেদায়েতের চাবিকাঠি তোমার কাছে মাওলা। এই হাতগুলারে মাওলা তুমি কবুল করে নাও। হে আল্লাহ, আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের বাবা মার গুনাহ খাতা মাফ করে দাও। আয় আল্লাহ, হাত উঠাইলে মনে পড়ে যায় কার মা নাই। আল্লাহ, মায়ের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, মায়ের পেটে যখন আমরা ছিলাম, মা খাইতে পারে নাই মাওলা। আয় মাওলা, আমাকে পেটে নিয়া 2 লক্ষ্য খাইতে চাইছে, পেটের মধ্যে একটা লাথি দিয়েছি, মা লক্ষ্য রাইখা দাঁড়ায় গেছে মাওলা। ওই মা তার কবর বসে হয়ে গেছে। আল্লাহ, মার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। তাদের বাবা নাই, মাথার গম পায়ে পালাইয়া, বাবা কামাই করে আনিয়া, বাবা রিক্সা চালাইয়া টাকা আনিয়া, বাবা খেতে খাবার করে টাকা আনিয়া সকালবেলা চাকরিতে যায়, দুপুর বেলা সাধারণ কিছু খাইয়া মুখটা শুকাইয়া যায়। আইসা সন্তানের হাসি দেখলে বাবার সব দুঃখ চলে যায়। ওই বাবাটার খবরবাসী, আল্লাহ বাবার খবর আয় আল্লাহ, তুমি তো দোয়া শিখাইয়া দিছ, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, ছোটবেলা খাইতে বলতে পারতাম না, কষ্ট হইলে বলতে পারতাম না, ক্ষুধার কথা বলতে পারতাম না। আমার মা আমাকে দেখে বুঝতে পারতো আমার সন্তানের ক্ষুধা লাগছে মাওলা। আমার বাবা মা যাদের কবরবাসী, যাদের বাবা মা কবরবাসী, তাদেরকে ওইভাবে লালন পালন করো মাওলা। আয় আল্লাহ, জামিয়া ইকরুল উম্মাহ মাদ্রাসাকে কবুল করো মাওলা, মুফতি রাজাউল মালিককে কবুল করো মাওলা। দারুল দেওবন্দকে এইভাবে কবুল করছো আল্লাহ, এই মাদ্রাসাকে ওইভাবে কবুল করো মাওলা। আয় আল্লাহ, ছাত্রদেরকে কিতাব পড়াইবো, 14-15 লাখ টাকার কিতাব রাখবো, এটা তোমার কাছে কিছু না মাওলা। এই কিতাবের ব্যবস্থা করে দাও মাওলা। আয় মাওলা, মুখলেস ছাত্র উস্তাদের ব্যবস্থা করে দাও মাওলা, মুখলেস খেদমতগারের ব্যবস্থা করে দাও মাওলা। আজকের এই মাহফিল রাস্তায় যদিও মাহফিল না, আল্লাহ গো তুমি কার পছন্দ করো জানি না। আয় আল্লাহ, এখানে মাদ্রাসার ছাত্র আছে, হাফেজ আছে, ডাইনি আলেম আছে, বাবে আলেম আছে, যুবকরা আছে, মুরব্বীরা আছে, তাদের হাত পছন্দ করো জানি না। তাদের হাতের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দাও মাওলা। মাদ্রাসার প্রধান মুফতি সাহেব মুফতি মোহাম্মদ আলী, অল্প বয়স, লাল মসজিদের খতিব মাওলা। আয় আল্লাহ, এই মাদ্রাসায় পড়াইব, দর দিব মাওলা। আল্লাহ, মুফতি মোহাম্মদ আলী সাহেবকে কবুল করে মাওলা। আয় আল্লাহ, আমার শেখ, আয় আল্লাহ, মধুপুরের বিশ্বকালে হায়াতে বরকত দাও মাওলা। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বেড়াইছে, এই নবীর পরে হুজুর বলে আমি রওজা শরীফে যাই না, সালাম দিলে আমি চেহারা কিভাবে দেখাবো, যে কাজে নিজের বিরুদ্ধে আমি কিছু বলতে পারি না। আল্লাহ, মধুপুরে হায়াতকে তুমি বাড়াইয়া দাও মাওলা। আয় আল্লাহ, এদেশের মাদ্রাসাগুলোকে কবুল করো মাওলা, এদেশের মসজিদ গুলাকে কবুল করো মাওলা। আয় আল্লাহ, এই দেশের উপর তোমার রহমত নাযিল করো মাওলা। আয় মাওলা, সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও মাওলা, বারবার যাওয়ার তৌফিক দাও মাওলা। মেরা মসজিদ আওয়ালিয়ে কাবা বনে মেরা মেজবান দিয়ারে মদিনা। এ রব দেখা दे मुझे दरबारे मदीना, एक बार देखा दे खुदा बुलबुले मदीना। अल्लाह सुना যাওয়ার তৌফিক দাও, বারবার যাওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ, এই মাহফিলের কারণে আজকে যাদের দোকানে ব্যবসা কম হয়েছে তুমি বরকত দিয়ে দিও মাওলা। আমার আওয়াজ যারা শুনতেছে সবার নামাজি বানাইয়া দাও মাওলা। এলাকার মা বোনদেরকে দিনদার বানাইয়া দাও, এলাকার যুবকদেরকে দিনদার বানাইয়া দাও। আল্লাহ, কার মনে কি নেক আশা আছে আমি জানি না মাওলা, সকলের মনের আশা পূরণ করে দাও।
রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।